প্রিয় শিক্ষার্থী, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে আলোচনা করব, যে মেডিসিনটা আমরা লিকুইড এবং বায়োকেমিক এই দুই ভাবেই আমরা পেয়ে থাকি। ঔষধটির নাম হচ্ছে ম্যাগনেসিয়া ফসফরিকা, যার সিনোনিম হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেট, ফসফেট অফ ম্যাগনেসিয়া, অত্যন্ত শর্ট নামেও চিনি, ম্যাকফস। চলুন এই ওষুধের কিছু পিকুলের সিমটম আমরা জেনে নিই। আমি দুইটা ভিডিওতে ওষুধটি শেষ করব, কারণ ওষুধটি অনেক বড়। বলা হচ্ছে ম্যাগনেসিয়া ফসফরিকা পেশেন্ট আর থিন, পাতলা, ইমাসিয়েটেড, ক্ষীণকায়, শরীরে মাংস কম, অ্যান্ড হাইলি নার্ভাস, অত্যন্ত দুর্বল। থিন, ইমাসিয়েটেড অ্যান্ড হাইলি নার্ভাস, পাতলা, ক্ষীণকায় এবং অত্যন্ত দুর্বল। এটা আমরা ব্রেনে সেট আপ করে নিই। পাতলা, ক্ষীণকায় এবং অত্যন্ত দুর্বল, হাইলি নার্ভাস। ম্যাগনেসিয়া ফসফরিকা পেশেন্ট ইজ ভেরি চিলি, অত্যন্ত শীতকাতর, আর অ্যাফ্রাইড অফ কোল্ড এয়ার। অ্যাফ্রাইড কোল্ড এয়ার, ঠান্ডা বাতাস তার অত্যন্ত যন্ত্রণাদায়ক, সে ভয় পায়। কোল্ড বাথিং, ঠান্ডা পানিতে গোসলে তার অত্যন্ত কষ্ট। অ্যান্ড আনকাভারিং, সে জামা কাপড় বডি থেকে খুলতে চায় না। ওয়ার্স ফ্রম কোল্ড এয়ার, কষ্ট বাড়ে, ঠান্ডা বাতাসে তার প্রচুর কষ্ট। কোল্ড ড্রাফট, সে ঠান্ডা চুমুক দিতে চায় না, কোনো কিছু চুমুক দিতে তার অত্যন্ত কষ্ট। আমরা জানি ঠান্ডা পানি খেতে পছন্দ করে ফসফরাস, ঠান্ডা পানি খেতে পছন্দ করে নেকটামিওর, ঠান্ডা পানি চায় মেডোরিনাম, ঠান্ডা পানি চায় অনেক ঔষধের মধ্যেই আছে। বেটার ফ্রম ওয়ার্মথ অ্যান্ড প্রেশার, সে ভালো বা খুব ভালো ফিল করে বা আরাম পায় কিসে? গরম কিছুতে। অ্যান্ড প্রেশার, চাপে, গরমে এবং চাপে এই রুগী আরাম বোধ করে। হোয়ার ল্যাঙ্গুয়েড, নিস্তেজ, টায়ার্ড, ক্লান্ত, এক্সজস্টেড, ক্লান্ত, দুর্বল, অ্যান্ড আনএবল টু সিট আপ, সে বসতে অক্ষম। এই রোগী অত্যন্ত নিস্তেজ, ক্লান্ত, দুর্বল, এত দুর্বল যে বসবে সে কাউকে না ধরে বসতে পারবে না। আনএবল টু সিট আপ। এই কয়েকটি কথা আমরা প্রথমেই মনে রাখবো। কি মনে রাখবো? ম্যাগনেসিয়া ফসফরিকা পেশেন্ট আর থিন, ইমাসিয়েটেড অ্যান্ড হাইলি নার্ভাস। দ্বিতীয় কথায় আসবো, হো আর চিলি, অত্যন্ত শীতকাতর। কি ভয় পায়? অ্যাফ্রাইড অফ কোল্ড এয়ার, অ্যাফ্রাইড বাথিং, আনকাভারিং, ওয়ার্স ফ্রম কোল্ড এয়ার, তার ঠান্ডা বাতাসে কষ্ট, সে জামা কাপড় বডি থেকে খুলতে চায় না, কারণ হি ইজ এ ভেরি চিলি পেশেন্ট। কোল্ড বাথিং অ্যান্ড ওয়াশিং, সে ঠান্ডা পানিতে কোনো কিছু ধুতেও চায় না, যে নোংরা হয়ে থাকে, আমি এই ঠান্ডা পানিতে ধুবো না, আমার খুব কষ্ট হয়। বেটার ফ্রম ওয়ার্মথ অ্যান্ড প্রেশার, গরমে এবং চাপে তার প্রশান্তি। এই কথাটিও আমরা মনে রাখবো। ঠান্ডাতে তার সকল যন্ত্রণা বৃদ্ধি, সে কি চায়? গরম চায় এবং প্রেশার চায়। কথাটা আমরা মনে রাখবো। স্পেসিফিক রেমেডি, সাম ফলোয়িং কন্ডিশন, এটা একটা নির্দিষ্ট ঔষধ কিছু কন্ডিশনের উপর। কি কন্ডিশন? অ্যাফেকশন অফ রাইট সাইড অফ দ্য বডি, শরীরের রাইট সাইডে কি হয়? আক্রান্ত হয়, রোগ দেখা দেয় রাইট সাইডে, অ্যাফেকশন। হেড, মাথার রাইট সাইড, ইয়ার রাইট সাইড, ফেস রাইট সাইড, চেস্ট, ওভারি, বুক, ডিম্বাশয়, সাইটিকা নার্ভ, এবং রাইট সাইডের সাইটিকা নার্ভ। উই নো উই হ্যাভ সাইটিকা নার্ভ। স্যাক্রাম, পেলভিক ক্যাভিটি থেকে কিছু নার্ভ বের হয়ে গেছে পায়ের নিচের দিকে, যেগুলোকে আমরা সাইটিকা নার্ভ বলি। এগুলোর ব্যথাতে অত্যন্ত
সুন্দর কাজ করে, বাট কন্ডিশন থাকতে হবে। আমি যে 4টা কন্ডিশন বললাম, এই কন্ডিশনগুলো থাকতে হবে। থিন, ইমাসিয়েটেড অ্যান্ড হাইলি নার্ভাস থাকতে হবে, চিলি পেশেন্ট থাকতে হবে এবং দুর্বল থাকতে হবে। এই কন্ডিশনগুলো রোগীর মধ্যে থাকতে হবে। এবং গরমে আরাম, চাপে আরাম। যদি এই কয়েকটি কন্ডিশন কোনো পেশেন্টের মধ্যে আমরা পাই, we must use magnesia phosphorica. Ailments of teething children, বাচ্চার দন্ত ওঠার সময়, দাঁত ওঠার সময় কষ্ট। স্পাজম উইদাউট ফিভার, খিঁচুনি উইদাউট ফিভার, জ্বর নেই কিন্তু বাচ্চার খিঁচুনি হচ্ছে। দাঁত ওঠার সময় বাচ্চাদের অনেক বাচ্চাদের খিঁচুনি হয়। উইদাউট ফিভার, জ্বর নাই কিন্তু বাচ্চার বডি স্পাজম হচ্ছে, খিঁচুনি হচ্ছে, এইরকম খিঁচুনি হচ্ছে। আমরা মনে রাখবো স্পাজম উইদাউট ফিভার, ম্যাগনেসিয়া ফসফরিকা ইজ গুড রেমেডি ফর দিস কন্ডিশন। হেডেক, মাথার যন্ত্রণা, মাথা ব্যথা, beings in occiput and extend over head. occiput পেছনে শুরু হবে এবং পুরো মাথা কি হবে, ব্যথাতে কাভার করবে। অফ স্কুল গার্ল, কাদের? যারা স্কুলে পড়াশোনা করে। ফেস রেড ফ্লাশেড, মুখে রক্তিম আভা চলে আসবে। ফেস রেড ফ্লাশেড from mental emotional exertion or hard study, মানসিক পরিশ্রমের কারণে এটা হতে পারে, হার্ড স্টাডির কারণে হতে পারে, কঠোর পড়াশোনা, দীর্ঘক্ষণ ধরে পড়াশোনা। ওয়ার্স 10 to 11 AM, যন্ত্রণা শুরু হয় কয়টায় বেশি যন্ত্রণা শুরু হয়? 10টা থেকে 11টার মধ্যে। or 4 to 5 PM, এবং বিকাল 4টা থেকে 5টা। বেটার ফ্রম ওয়ার্মথ অ্যান্ড প্রেশার, অত্যন্ত আরাম বোধ করে গরমে এবং চাপে। মনে রাখবেন, গরম এবং চাপে রোগী আরাম বোধ করে এবং সকল কষ্টর বৃদ্ধি হচ্ছে ঠান্ডা কোনো কিছু। স্কুলে যারা পড়াশোনা করে বলবে, এসে ডাক্তার সাহেব আমার মাথার পেছনে ব্যথা শুরু হয়েছে, তারপর পুরো মাথা আমার এই ব্যথা দিয়ে ছেয়ে গেছে। শুরু হয় কয়টায় ব্যথা? বলবে 10টা থেকে 11টা, এইটুকু সময় আমার খুব কষ্ট। আবার বিকাল 4টা থেকে 5টা, এই সময় আমার প্রচন্ড কষ্ট বাড়ে। কিসে আরাম পাও? গরম কিছু দিলে এবং মাথাকেও যদি চাপ দিয়ে ধরে রাখে আমি আরাম পাই। যদি দেখেন পেশেন্ট ইজ ভেরি চিলি, very nervous, emaciated, then this time we use magnesia phosphorica. toothache, দন্ত ব্যথা, দাঁত ব্যথা, toothache বলা হচ্ছে at night। কখন? দাঁত ব্যথা শুরু হবে রাতে, র্যাপিডলি শিফটিং, খুব দ্রুত নড়াচড়ায়। worse from eating, drinking, especially cold things। কষ্ট শুরু হয় কিছু পান করলে, ঠান্ডা কোনো কিছু পান করলে। বেটার ফ্রম ওয়ার্মথ অ্যান্ড প্রেশার, দাঁতে চাপ দিলে আরাম এবং মুখে গরম কিছু নিলে রোগী আরাম পায়। ক্রাম্পস, বাধা বা অক্ষমতা, কার্যক্ষমতার হ্রাস। ক্রাম্পস অফ এক্সট্রিমিটিস, হাত এবং পায়ের কার্যক্ষমতা কি হয়? কমে আসে। ডিউরিং প্রেগনেন্সির সময়। অফ রাইটার্স, কাদের? যারা লেখে তাদের। পিয়ানো আর ভায়োলিন প্লেয়ার্স, যারা পিয়ানো এবং ভায়োলিন বাজায় তাদের, বাদ্যযন্ত্র যারা বাজায়, কি হয়? ক্রাম্পস হয়,
এক্সট্রিমিটিস। হাত এবং পা কি হয় এরকম শক্ত হয়ে যায়, কোনো কিছু ধরতে, হাত নড়াতে, এগুলো তাদের অনেক কষ্ট। যদি দেখি পেশেন্ট ইজ ভেরি চিলি, thin, emaciated and highly nervous. Better from warmth and pressure. Then this time we use Magnesia phosphorica. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এইটুকুই। আমি নেক্সট আরেকটি ভিডিওতে বাকি অংশ আলোচনা করব, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে আসলে ফেসবুকে আপলোড করতে সমস্যা হয়। তো ধন্যবাদ সবাইকে, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।